খালু তিনতলার যে দায়িত্বে আছে উনি আমাকে ফোন দিল, ফোন দিয়ে মানে ওনার মোবাইল দিয়ে ফোন দিয়ে ওনার মেয়ে কিন্তু কথা বলছে যে পেয়াল ভাই একটু উপরে আসো। উপরে গেলাম তা গেলাম উপরে যা কইতেছে যে পেয়াল ভাই বিভিন্ন জায়গায় ডাকাতি হইতেছে। উনি কিন্তু মোবাইলে দেখাইলো কোন জায়গায় জানি কি হইতেছে, মাইকিং করে বেড়াইতেছে। ওটা আমার দেখাইলো, করছে দেখো ফেসবুক হইলে ছাড়ছে, কিন্তু গেট সাবধান, গেট সারি কোথাও যাবা না। তোমরা যদি একজন যদি বাজার করতে যাও, দুই বাবুত আছে, এক বাবুত থাকবে, ও আসবে, তারপরে তোরা গেটে থাকবে না। এক কথা, গেট ফাঁকা রাখা যাবে না, হইলো। আর প্রত্যেক ভাড়াটিকে বলো যারা দেরি করে আসে তাদেরকে বলো যারা যেন 11টার আগে যেন চলে আসে, এই কথা বলি আসো। উনি কিন্তু এই কথা বলছে। তখন আসিয়ে আমি ওই ভাবিরে কইলাম যে ভাবি খালু এই মতন কইলো, তা ভাইরে আসতে বলেন। তারপরে এনারে বললাম ফোনে, ইনি তো বাসায় থাকে না, ওনারও দোকান আছে, ওনাকেও বললাম। কয়টা আমি এখানে বসে ভাত খেয়ে দিচ্ছি, ওরা সবাই। তখন ওই সময় ঘড়ির টাইম আমি দেখি নাই, ঘড়ির টাইম আমি ওই সময় দেখি নাই। তারপর খায়াটা আমি এই জায়গায় বসছি। তা পরে আবার ফোন দিল ওই তিনতলা খালুর মেয়ে, বলছে কি পেয়াল ভাই গেটে কি ফলো করছেন? আমি কি গেটে ফলো করবো? তো বলছে অনেকক্ষণ ধরে কিন্তু গেটের দুই পাশে দুটো মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, ফলো করছো? তখন হ্যাঁ আপু আমার এই জায়গায় বসে থাকলে কিন্তু একটা গাড়ি চোখে পড়ে, আরেকটা গাড়ি চোখে পড়ে না, এই জায়গায় বসে থাকলে। তারপরে আমি দেখলাম তো হ্যাঁ ঠিক, তো একটা গাড়ি আছে। ওইদিকে দেখলাম ও পাশেও একটা গাড়ি আছে। হ্যাঁ আমি দেখছি এখানে দুজন ছিল, ওখানে দুজন ছিল। তারপরে আবার আমার ফোন দিয়ে বললো যে উপরে আসো। না, যে দায়িত্ব আছে যে খালু তার মেয়ে, কিন্তু ওই খালুর ফোন দিয়ে ফোন দিয়েছে, বলছে উপরে আসো তোরা দুনো বাড়তে। গেলাম, এখন খালু কিন্তু একটু অসুস্থ। গেলাম যা যেমনি গেটের ইয়াতে টুক্কা দিলাম। আর ওই সময় হিরিম হারাম শব্দ। এখন পট করে ওরা গেট খুলে দিয়ে ভেতর ঢুকাইলো। বলছে দেখছেন পেয়াল ভাই, যেটা আমি সন্দেহ করছি ওইটাই। আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছি বাসার ভেতরে। ওনার আরও 6তলা ভাড়াটি আছে, তারাও ঢুকছে ওই জায়গায় শব্দ শুনিয়ে তারাও ঢুকছে। ঢুকার পর এখন আমি ওখান থাকাতে ওনার মেয়ে থানায় ফোন করলো। তারপরে ফোন করার পরে আমরা বাইরে আসলাম। আমি কিন্তু না, আমার বউয়ের কাছে আমি দিয়ে গেছি, তালাও তুলেও দিইনি। আর বলছি যে তুমি গেটটা দেখো, আমি আসতেছি, ডাকতেছি। ঘটনা ঘটছিল না, আমার ঘটনা ঘটে নাই, তাকে আমি কইতে পারবো না, আমার কইতে পারবো না সেটা। তারপরে আসলাম, নিচে আসলাম, আরও সবাই আসলো। আসি এই জায়গায় দাঁড়াচ্ছি। ওই ভাবি কইতেছি কি চাবি দাও। চাবি তো আমার কাছে নেই, কোথেকে আমি চাবি দেবো? ওই তিনতলার ভাবি, হ্যাঁ চাবি চাইতেছে। তখন তো আমি যখন গোলাগুলি, তখন আমি উপরে। তারপরে আমরা সবাই খেলা, থামো। তখন আমি তো ওখানে, যখন গোলাগুলি শেষ তখন আমরা নিচে নামতেছি, সব ভাড়াটিয়ে নিচে নামতেছে। আর ইনি আবার চিৎকার দিয়ে উপরে উঠে গেছে যে আমরা তিনতলাতে, আমরা ঘর থেকে বেড়াইতেছি যখন নিজের সিঁড়িতে এনার দেখা কান্দাকাটি করতেছে, কী ব্যাপার এই মতন গোলাগুলি। আমরাও তো শুনলাম। এই নিচে আসি, তখন ওই ভাই, আমি ওই জায়গায় দাঁড়াই, সিঁড়ি নামি নেই, সিঁড়িতে আসি। তখন ওই ভাবি আসিয়ে বলছে চাবি দাও। তখন আমি চাবি করবো থাকবো, চাবি এই যে গেটে কেন নিচে কী আসলো না আসলো তা আমি কইতে পারবো না, তিনতলা থাকি কইতে পারবো না। তখন এই বলছে যে চাবি আমি এই পাশে ফিকে দিছি, উল্টো করতে সময় লাগবে, চাবি ফিকে দিচ্ছে, কোন জায়গায় গেছে না গেছে তা তো জানি না। উল্টো করছি, করিয়ে এরা একেবারে মানে সেই রকম অবস্থা। উনি হরেন দিতেছে, তা আমি পকেট গেটে খোলা আছে, তা আমি পকেট গেট না আটকাইলে তো আমি তালা খুলতে পারবো না, মানে সাইকেল ঢুকাইতে পারবো না, মোটরসাইকেল। আমি পকেট গেট আটকায়া আমি ওই পাশে তালা খুলতে গেছি,
যখন দেখতেছি ওই থেকে আমার ফটফট করে শব্দ হইতেছে, তখন আমি ডরে তালা খুলতে পারি নাই, না পাইলে আমি চাবিটা এই পাশে ভিগাই দিয়ে আমি 3 তালা চিল্লাই দিয়ে আমি ডাকতে গেছি। আমার জামাই এই জায়গায় ছিল, মানে আমার জামাই উপরে গেছে, ওনারা ডাক দিছে ওই জায়গায় গেছে। আর আমি যে এই পাশে কী হয়েছে না আমি আর কিছু বলতে পারি না, কইতে পারি না। আমি তো জানি না যে ওনারে ধরছে না কারে ধরছে, আমি আর কিছু করিনি, আমি দেখি নাই, আর কইতে পারবো না। আপনি যখন চিৎকার শুনে যখন বের হলেন তখন কি দেখলেন? আমি তো চিৎকার শুনি কোনো মানে উনি আসে হরেন দেয়, তখন আমি এই গেট খুলতে গেছি, পকেট গেট লাগাই দিয়ে গেট খুলতে গেছি, তখন ওদিকে আমার শব্দ হলো, 3-4টে ফটাস কি শব্দ হলো। তখন আমি ডরে গেট খুলতে পারি নাই, না পাইয়া আমি তখন এই বাসার এই গেট বাইরে সিললেন দিয়ে আমি উপরে উঠে গেছি চাবিটা ফিকে দিয়ে। পরে আমরা যখন নামে আসি ওনার বউ কয় চাবি দাও চাবি দাও চাবি দাও। আমি কইতেছি যে চাবি আমি তো ফিকে দিচ্ছি, আমি তো এই মুহূর্তে চাবিটা হুশ নেই, আমি তো কইতে পারতাছি না। এখন ওনারা আর আমি যে ওই জায়গায় কী হয়েছে না আমি আর কিছু কইতে পারতাছি না। ওনার মেয়ে বলছে যে আপনার কাছে চাবি ছিল, আপনারা ঘরে বসেছিলেন, এত ডাকছে, এখানে গুলির শব্দ হচ্ছে, তারপর আপনারা গেট খুললেন না। না শোনেন, আমার হাজবেন্ড ওনার খালু অসুস্থ, উনি ফোন দিয়ে ঢাকায় নিয়ে গেছে, উনি গেছে তখন আমি ভাত খাইতে বসছি, আমার চাবি দিয়ে গেছে উনি, বলছি যে লোক আসে তাহলে গেটটা খুলে দিও ওই সাইডের গেট। তখন আমি পকেট গেট না আটকাইলে তো আমি তালা খুলতে পারবো কি ভাই? তখন আমি পকেট গেট আটকাইছি, আমি তালা খুলতে গেছি, তখন শব্দ একটা ফটাস শব্দ আছে। তখন আমি মহিলা মানুষ ডরে চাবিটা ফিকাই দিয়ে আমি চিৎকার দিয়া আমি উপরে গেছি। তখন আমরা আসি আমার ঘরের ভেতর, আমরা এই জায়গায় ঘরের ভেতর আমরা যে দরজা আটকাই নেই, ওনারা বলছে দরজা আটকাইছে, আমরা এমনিতে দরজা আছি, ওনারা চাবি চাইতেছে। আমি তো ওই মুহূর্তে আমি চাবিটা কই রাখছি কইতে পারবো না। পরে কে জান চাবিটা বিছানার মধ্যে পায়া খুলছে, আর আমি কিছু কইতে পারবো না।